আরাকান আর্মির হাতে অপহরণ নয়, জল সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে পড়ায় নাফ নদী ও সাগর মোহনা থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সাথে থাকা পুরো সীমান্তের নিয়ন্ত্রণ এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে, আর দেশটির অভ্যন্তরে সরকারি বাহিনীর সাথে যুদ্ধ ও সংঘাতময় পরিস্থিতির মধ্যে সক্রিয় হয়ে উঠেছে রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীও। এ কারণে সীমান্তে আরাকান আর্মির তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। এতে নাফ নদী ও সাগর মোহনায় জলসীমার শূন্যরেখা অতিক্রমকারী জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। বৃহস্পতিবার দুপুরে বিজিবির রামু সেক্টর দপ্তরে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, নাফ নদীর মোহনা সংলগ্ন কয়েকটি এলাকায় প্রকৃতিগত কারণে ডুবোচরের সৃষ্টি হয়েছে। এতে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কখনো কখনো জলসীমা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তর দিয়ে চলাচল করতে হয়। এছাড়া জেলেরা অনেক সময় ভুলবশত মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে পড়ে। এতে আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। আমাদের যে ভূপ্রাকৃতিকগত যে অবস্থান, সেখানে আমাদের শাহপরী দ্বীপের দক্ষিণে কিন্তু অনেকাংশে চর পড়ে গিয়েছে। এই চর পড়ার কারণে আমাদের যে জলসীমা আছে, সেই জলসীমা ব্যবহার করে কিন্তু আমাদের এই টেকনাফ থেকে যে বোটগুলি সেন্ট মার্টিনসে যেত, সেই বোটগুলি কিন্তু হচ্ছে আপনার আমাদের জলসীমা ব্যবহার করে কিছু অংশ, 2 কিলোমিটারের মতো অংশ মায়ানমারের জলসীমা ব্যবহার করতে হতো। এখন মায়ানমারে একটা সংঘাতময় পরিস্থিতি চলতেছে এবং অনেক সময় দেখা গেছে যে মায়ানমার সীমান্ত থেকে বুলেট এসে আমাদের জলসীমায় এসছে এবং অনেক সময় যখন ওই চ্যানেল থেকে, যে চ্যানেলটার কথা বলছে, ওই চ্যানেল থেকে বাংলাদেশি বোট যাওয়ার সময় কিছু কিছু বোট, জেলেদের বোট, এইগুলিতে আক্রান্ত হয়েছে। এই সমস্ত বিবেচনায় বাংলাদেশ সরকার নিরাপত্তার কথা বিবেচনা করে এই পথটা অ্যাভয়েড করছে। এ নিয়ে আরাকান আর্মির সাথে আনঅফিসিয়ালি যোগাযোগের কথা উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা বলেন, এ পর্যন্ত বাংলাদেশি 51 জন জেলে আরাকান আর্মির কাছে জিম্মি রয়েছে। সীমান্ত নন ফ্যাক্টর গোষ্ঠী হলেও তাদের সাথে বিজিবির আনঅফিসিয়াল যোগাযোগ রয়েছে। জেলেদের ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে তাদের সাথে আলাপ হচ্ছে। আমরা তাদের উপর চাপ প্রয়োগ করছি যেন আর কোনো জেলেকে ধরে নিয়ে যাওয়া না হয়। বর্ডার গার্ড পুলিশ অফ মায়ানমার যখন কর্মরত ছিল, তখনও আমরা এই বিষয়টা খুব জোরালোভাবে, সোচ্চারভাবে প্রতিবাদ জানিয়েছি এবং যখন এরকম কোনো ঘটনা ঘটেছে আমরা তাদের সাথে যোগাযোগ করে আমাদের জেলেদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছি। কারণ আমরা সবসময় বলি যে জেলেরা ভুলক্রমে চলেই যেতে পারে, সেটার জন্য তাদেরকে ধরে নিয়ে যাওয়া যাবে না, তাদেরকে অবশ্যই আমাদের হাতে তুলে দিতে হবে। এবং বিগত দিনগুলিতে যতবার এরকম ঘটনা ঘটেছে, আপনারা জেলেদের সাথেও অনেক সময় কথা বলেছেন, জেলেরা সসম্মানে কিন্তু আবার ফেরত চলে আসছে এবং আমরা বিজিবির কার্যকরী যোগাযোগের মাধ্যমে আমরা তাদেরকে কিন্তু ফেরত নিয়ে আসতে সক্ষম হয়েছি। লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, সাগরে মাছ ধরতে গেলে অবশ্যই আন্তর্জাতিকভাবে নির্ধারিত সীমানা মেনে চলতে হবে। এ ব্যাপারে জেলেদের অবশ্যই সচেতন হতে হবে। নদী সীমান্ত যেটা আছে, এই নদী সীমান্তে কোনো কিন্তু সীমারেখা ডিফাইন করা নাই যে আসলে নদী সীমান্তটা কোথায়, কিন্তু আমাদের জেলেরা জানেন যে নদী সীমান্ত কোন পর্যন্ত তারা যেতে পারবেন, কোন পর্যন্ত তারা পারবেন না। অনেক সময় আমাদের জেলেরা ভুলক্রমে সীমান্ত অতিক্রম করে নদীর ওই পারে চলে যায়, সীমান্তের ওপাশে চলে যায়। অনেক সময় অনেক কোনো প্রতিকূলতাও থাকতে পারে, যে কারণে তারা সীমান্ত অতিক্রম করে মায়ানমার অংশে চলে যায়। এখন আন্তর্জাতিক সীমারেখা অনুযায়ী, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমাদের কিন্তু কোনো সীমান্ত অতিক্রম করার কথা না। আমাদের নিজস্ব সীমার মধ্যে থেকেই আমাদের সকল ব্যবসা বাণিজ্য বা আমাদের জীবিকা নির্ভর কাজ করতে হবে। সেটা মাছ ধরা হোক বা যাই হোক, কৃষিকাজ হোক, সব কিছু আমাদের নিজস্ব সীমারেখার মধ্যে থেকেই করতে হবে। তো আমাদের জেলেরা যখন ভুলক্রমে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক, যেভাবেই হোক, প্রতিকূল আবহাওয়ার কারণেই হোক, যখন তারা সীমান্ত অতিক্রম করে মিয়ানমার অংশে চলে যায়, তখনই এরকম ঘটনার অবতারণা ঘটে থাকে। এদিকে মিয়ানমারে নির্যাতিত হয়ে সীমান্তে আসা কিছু রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করে বিজিবির রামু সেক্টর কমান্ডার বলেন, আহত ও অসহায় কিছু রোহিঙ্গার অবস্থা দেখে মানবিকতার খাতিরে তাদের ঢুকতে দেওয়া হয়েছে। তবে সীমান্ত সুরক্ষায় আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছি। আমরা কোনো অঘোষিত বা কোনো নন স্টেট অ্যাক্টর অথবা কোনো সন্ত্রাসী গ্রুপের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বা আমাদের কাছ থেকে তারা কোনো আনুকূল্য পেয়ে থাকেন না। হ্যাঁ, তবে এখানে আপনারা জানেন যে আমাদের দেশে প্রায় 12 লক্ষ বা তার অধিক রোহিঙ্গা আছে এবং রোহিঙ্গাদের কিছু সশস্ত্র সংগঠন আছে
যারা বিভিন্ন সময় মিয়ানমারে যে জাতিগত সংঘাত বা সশস্ত্র সংগঠনগুলির যে সংঘাত চলছে সেই সংঘাতগুলিতে তারা অংশগ্রহণ করে থাকে এবং প্রতিনিয়ত তারা সেখানে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছে। এখানে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নাই বা বাংলাদেশের আমরা কোনো আর্ম গ্রুপ বা কাউকে প্রশ্রয় দিয়ে থাকি না। মহিউদ্দিন আহমেদ আরও জানান, সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে সরকার বিজিবিতে জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত রয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. খায়রুল আলম ও রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।